কিনেছে, যারা বাটফারি করে গরু কিনেছে, যারা দালালি করে গরু কিনেছে, তাদের একটু ভয় হতো যে আমার কোরবানি মনে হয় কবুল হবে না। বারহাল বন্ধুরে আমার, ভাইরা আমার, বহু আলেমে দ্বীনের কাছ থেকে কোরবানি প্রসঙ্গে আপনারা অনেক কথা আলোচনা শুনেছেন। সার কথা হচ্ছে এটাই, আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে ভারতবর্ষের মুসলমানরা বিভিন্ন জায়গায় গোহত্যার নামে মার খাচ্ছে। কখনো গরুর মাংস আছে বলে পিটিয়ে মারা হচ্ছে, ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। তা আগত দিনে সামনে আপনার মার্চের কি বলছেন জুন 7ই জুন আপনার আগামী শনিবার কোরবানি। সেই কোরবানিকে সামনে রেখে দুটো কথা বলবো, জোরহাত করে সমস্ত মুসলমান ভাইদের বলবো, নির্জন নিরিবিলি জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যে আপনার কি বলছেন কোরবানি করবেন, কোরবানি করার পরে উচ্ছিষ্ট যেগুলো হাড় হাড্ডি এটা সেটা যে আপনার এখানে সেখানে ফেলে রাখবেন না। ইসলাম আল্লাহর রাসূল বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনি মাংস নিয়ে বাড়ি চলে যাবেন, সেখানে রক্ত পড়ে থাকবে, কি বলছেন আপনার ভুঁড়ির পড়ে থাকবে, এমনটা যেন না হয়। আপনার কোরবানিতে প্রতিবেশী কোনো অমুসলমান অন্য সম্প্রদায়ের মানুষ যেন আঘাত না পায়, কষ্ট না পায়, দুঃখ না পায়। দ্বিতীয় কথা বলবো, যারা সোশ্যাল মিডিয়ায় কোরবানির মাংস পোস্ট করেন টাঙিয়ে ঝুলিয়ে রেখে সেটা পোস্ট করেন যে আমার মাংসটা সবচেয়ে ওজনওয়ালা, আমার মাংসটা চর্বিওয়ালা, বিভিন্ন ফ্লেটে অমুক তমুকে আপনারা হাইলাইট করছেন। জোরহাত করে বলবো এমনটা করবেন না। কেন? এটা আল্লাহর সন্তোষী লাভের জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, এটা আল্লাহর নৈট্যক লাভের জন্য। আমরা আল্লাহর নৈট্যক লাভের জন্য কোরবানি করব, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। বন্ধুরে আমার, যখন সোশ্যাল মিডিয়ায় আপনি কোরবানির মাংস পোস্ট করবেন, কোরবানির আপনি গোশত পোস্ট করবেন, কোনো কি বলছেন পোস্ট করবেন, খাসির মাংস পোস্ট করবেন, এটা আল্লাহকে খুশি করা হবে না, বরং আল্লাহ এতে বেজার হবে, আল্লাহ নারাজ হবে। আপনার কোরবানি তখনই কবুল হবে যে আপনি চায়ের দোকানে বলবেন সকালবেলায় কোরবানি করার পরে, এ গ্রামে মহল্লায় আমার কোরবানিটা সবচেয়ে দামি কোরবানি ছিল। এটা অহংকার, এটা অহংকার যে হিন্দু ধর্মে পুরাণের একটা কথাই বলা হয়েছে, তুমি জয় কালী বলে বলি দাও ষড়রিপুগণে। যে কালীর সামনে পাঁঠা বলি দেওয়ার আগে ষড়টা রিপু বলি করতে বলেছেন। ষড়টা রূপে কি মানুষের মধ্যে থাকে লোভ, অহংকার, অহমিকা, মৎসর্য, এই 6টা রিপু আপনাকে দমন করতে হবে। ইসলাম ধর্মে এটাও বলা হয়েছে আপনার কোরবানি তখন আল্লাহর দরবারে কবুল হবে যখন আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছায় না, পৌঁছায় তার তাকওয়া। আপনার তাকওয়া তখন আল্লাহর দরবারে কবুল হবে, আপনার কোরবানি তখন আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনার মধ্যে ফরজকারিতা থাকবে। অনেক ভাই বলে জি টাকা দিয়ে কোরবানি করেছি, এতে নখ চুল কাটার কি সম্পর্ক আছে? কিন্তু না, আমার রাসূল 1400 বছর আগে বলেছেন যখন কোরবানি তোমরা চাঁদ দেখবে তখন তোমরা করবে কি নখ চুল এটা সেটা সেভ করবে না। অনেক ভাইকে দেখি চাঁদ উঠেছে বলে দাড়ি, কি ব্যাপার ভাই দাড়ি খুচখুচ হয়ে গেল জি, রাখলে নাকি? বলে না, বলি সাহেব চাঁদ উঠেছে। এই চাঁদের কটা দিন সুবহানাল্লাহ, আর কি বলছেন আপনার সেলুনে যায় না, নাপিতের কাছে যায় না, আর যে ঈদের নামাজ পড়ে এলো, কোরবানির চাঁদ নামাজ পড়ে এলো, কোরবানি হয়ে গেল, বৈকালবেলায় দেখছি তার মুখ চিকন হয়ে গেল। কি ব্যাপার ভাই? বলছে কাটাটা সুন্নাত, আপনারাই তো বলেন কাটাটা সুন্নাত, তাই দাড়ি কেটেছি। হাই রে হতভাগা, সুবহানাল্লাহ। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আপনার কোরবানি তখন আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনার ব্যক্তি জীবনে সালাত থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে। নামাজবিহীন মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সালাত কায়েম করবে, যারা নামাজ পড়বে তারা মুসলমান, আর যারা নামাজ পড়বে না তারা মুসলমান, মুশরিক, বেদিন, বিধর্মী।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি করার আগে আপনার ব্যক্তি জীবনে যেন আপনাকে নামাজি বানান, নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। সময় হয়ে গেছে, পিছনে বক্তা আছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা